চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা, দুপুরের পর হতে পারে ফলাফল। দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। মাছ মাংসের পর বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দর। চট্টগ্রামের মিরসরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু, আহত হয়েছেন আরও 4 জন। এবং নেপালে চলমান সহিংসতার বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে, আহত হাজারেরও বেশি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার জান্নাতুল ফেরদাউসের মৃত্যু হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় উঠার পরই করিডোরে সবার সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, জান্নাতুল ফেরদৌস কার্ডিয়াক অ্যাটাকের কারণে জ্ঞান হারানোর 30 সেকেন্ডের মধ্যেই মারা গেছেন। জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বিকেল নাগাদ শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল এলাহি। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন। লিটন, কেমন দেখছেন জাকসু নির্বাচনের পরিস্থিতি? কখন শেষ হতে পারে ভোট গণনা? এবার আপনি জানেন যে গতকাল দিনব্যাপী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন ছিল, সেই নির্বাচন কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে 3টি কেন্দ্র কিন্তু ভোট সম্পন্ন করতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু কালকে ভোট গণনা সারা রাত বসে ভোট গণনা করার পরেও কিন্তু ভোট গণনা শেষ হয়নি। আজকে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, কিছুক্ষণ পরে আগেই আমি জিজ্ঞাসা করে এসেছিলাম, সেখানে জানতে পেরেছি যে আমাদের 12টি কেন্দ্রের ফলাফল অলরেডি তারা কাউন্ট করেছে এবং বাকি যে 5টি সেটিও এখন গণনা চলমান রয়েছে এবং বাকি কেন্দ্রগুলো কিন্তু এখন পর্যন্ত তারা ওই কেন্দ্রের ভোট গণনা শুরুই করেনি। তো তার মানে আজকে দিন ব্যাপী কিন্তু সময় লেগে যাবে এই ভোট গণনা করতে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে সকাল অবধি কিন্তু গতকালকে যে একজন পোলিং অফিসার ছিলেন, একজন শিক্ষক যিনি চারুকলা বিভাগে কর্মরত ছিলেন, তিনি কিন্তু এখানে এসে কালকে সারাদিন পোলিং অফিসারের দায়িত্ব পালন করে আজকে সকালেও কিন্তু তিনি ডিউটিতে এসেছিলেন। এসেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পরেই কিন্তু এনাম মেডিকেল কলেজে হাসপাতালে নিলে সেখানে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। পাশাপাশি আমি আরো জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং আমরা এখানে প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে দেরি হওয়ার কারণটি হিসেবে আমরা জানতে চেয়েছিলাম যে এত দেরি হওয়ার কারণ, তারা বলছে ওএমএ পদ্ধতিতে যে ভোট গণনার কথা ছিল সেই ছাত্রদের নিষেধাজ্ঞার পরে ছাত্ররা বলছেন যে ভোট হাতে গণনা করতে হবে। সেই হাতে গণনা করার জন্যই কিন্তু এই এতটা বিলম্বিত হচ্ছে। পাশাপাশি আমরা একটু জানি জাহাঙ্গীরনগর কিন্তু ডাকসুর কথায় যদি একটু আসি, যে ডাকসুতে এত ভোট থাকার পরেও কিন্তু এক রাতের মধ্যে গণনা করা সম্ভব হয়েছিল। এখানে মাত্র 11,950-এর মতো ভোট, সেখানে কিন্তু এত সময় লাগার একটি কারণ, সেটি হলো শুধু যে হাতে গণনা করা। এবং পাশাপাশি আমি যদি জাহাঙ্গীরনগরের আজকের পরিবেশের কথা বলি, আজকে কিন্তু আমি একটু পরিবেশগুলো নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা বলেছি যে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা বা কোনো রকম কালকে সারা রাতেও কোনো রকম সমস্যা তাদের সম্মুখীন হতে হয়েছে কিনা, তা প্রশাসন বলছে যে না, তারা নির্বিঘ্নে ডিউটি করে যাচ্ছেন এবং কোনো রকম তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। এবং এখন শুধু আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি, প্রার্থীরা বলছে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, প্রার্থীরা যে
কখন তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবেন। যারা বিজয়ী হবেন এবং যারা বিজয়ী হতে পারেননি তারা কিন্তু সকলেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় রয়েছেন। আপনি আরো জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু ছাত্রদল এবং আরো কয়েকটি দলের থেকে কিন্তু তারা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তারপরেও কিন্তু এখানে যারা নির্বাচন পরিচালনা পর্ষদ যারা রয়েছেন তারা কিন্তু সকলেই কিন্তু নির্বাচনের পরবর্তী কার্যক্রম সমস্ত কিছু কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে জাকসু নির্বাচনের এখনকার মতো সর্বশেষ তথ্য। ইবা লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাব পরবর্তী সংবাদে। গত এক মাস ধরে ক্রমাগতভাবে দাম বাড়ছে নিত্যপণ্যের। প্রতিনিয়ত চড়া হচ্ছে বাজার। দাম বৃদ্ধির কষাঘাতে সবজি, মাছ, মাংসের পর এবার আটা, ময়দা ও মসুর ডালের বাজারেও আরও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ ও সীমিত আয়ের মানুষের। গত এক মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধির চিত্র নিয়ে কাউসার আহমেদের রিপোর্ট। বাংলাদেশে নিত্যপণ্যের বাজারে কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না। বিশেষ করে ডিম, পেঁয়াজ ও সবজির লাগামহীন মূল্যবৃদ্ধি জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের তথ্য অনুযায়ী গত এক মাসে প্রকারভেদে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। খোলা আটার কেজি এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 8 টাকা। বর্তমানে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। মসুর ডালের দাম হঠাৎ উলম্ফন করেছে। ছোট দানার মসুর ডাল এক সপ্তাহের ব্যবধানে 30 থেকে বেড়ে কেজি প্রতি 160 টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল 10 থেকে 15 টাকা বেড়ে 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারে একই হাল। যেখানে সব সবজি প্রায় 50 টাকার আশপাশে পাওয়া যেত, সেগুলো সবই এখন বিক্রি হচ্ছে 100 টাকার ঘরে। কাঁকরোল, ঝিঙ্গা, পটল, ঢেঁড়স, করলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 থেকে 100 টাকায়। মুরগি ও ডিমের বাজারেও অস্থির অবস্থা বিরাজ করছে। যখন বাড়ে তখন কেজি এবং ডজন প্রতি 20 থেকে 30 টাকা বাড়লেও কমার সময় কমে 5 থেকে 10 টাকা। বিশেষ কোনো পরিবর্তন নেই মাছের বাজারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। গত এক দশকে ডিম, দুধ ও মাংস উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য এসেছে। জনসংখ্যার প্রবৃদ্ধির সাথে সাথে প্রোটিনের চাহিদা বাড়ছে, যা দেশীয় উৎপাদন বৃদ্ধি করে মেটানো হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী উৎপাদন বৃদ্ধি পেলেও বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বর্তমানে দেশে নিবন্ধিত খামারের সংখ্যা ৬৬,০০০ ও অনিবন্ধিত ৭০,০০০। সব মিলিয়ে মোট খামার ১,৩৬,০০০। প্রাণী সম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত খামারের সংখ্যা ৫,৭৭,৪১৬ জন। নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে দুধ উৎপাদনকারী খামারের সংখ্যা প্রায় ১২ লাখ। এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১ কোটি মানুষ। ফলে দেশজুড়ে গরু ও ছাগল উৎপাদনে এক ধরনের নীরব বিপ্লব ঘটছে। দেশে ২০২২-২৩ অর্থবছরে মাংসের চাহিদা ছিল ৭৬ লাখ মেট্রিক টনের বেশি। সেখানে উৎপাদন ৮৭,১০,০০০ মেট্রিক টনের ওপরে, অর্থাৎ চাহিদার চেয়েও ১১ লাখ মেট্রিক টনের বেশি মাংসের উৎপাদন হয়েছে। ডিমে গেল অর্থবছরে চাহিদা ছিল ১৮ কোটি ৬ লাখের বেশি। সেখানে উৎপাদন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ ৬৩,০০০-এর বেশি, অর্থাৎ চাহিদার চেয়েও ডিমের উৎপাদন বেশি হয়েছে ৫ কোটি ৩১ লাখ। উৎপাদন চাহিদার চেয়ে বেশি হলেও কেন বাজারে অস্থিরতা? সেই প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, উৎপাদন খরচ ও খাবারের দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েই চলেছে। গবাদি পশু লালন পালনের এখন একটা বড় চ্যালেঞ্জ হলো আসলে খাদ্য, পশু খাদ্য। কারণ আপনি জানেন যে আমাদের দেশের যে গবাদি পশুর একটা বড় অংশ, বিশেষ করে লার্জ অ্যানিম্যালের, যেটা গরু, ছাগল, ভেড়া, মহিষ, লার্জ অ্যানিম্যালের খাদ্য আসলে কমার্শিয়াল ফিড কিন্তু সেরকম এখন আমরা বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, বা যেটা অ্যাভেলেবিলিটি আছে সেটা প্রাইস কিন্তু খুবই বেশি হাই। খামারিদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা গেলে মিলবে সুফল। ক্ষুদ্র খামারিদের যে পর্যায়ে ঘাসের যদি আমরা উৎপাদনটা একটু বাড়াতে পারি, সেক্ষেত্রে হয়তো কিছুটা হলো খামারি একটু ভালো অবস্থানে থাকবে। তো ওভারঅল আসলে খাদ্য নিয়ে আমরা এরকম একটা পরিকল্পনা দিন আমরা কাজ করছি। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের অবদান কম নয়। বছরে এ খাত থেকে ৪৬,৭৭৩ কোটি টাকার বেশি আয় সরকারের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।
এবার সারা বাংলা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি নির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ অন্যান্যরা ছিলেন। জামালপুরের মাদারগঞ্জের মঞ্জুরুল করিম মঞ্জুকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। উপজেলার কোয়ালিকান্দি খুনের ঘটনায় তেঘুরিয়া এলাকায় মঞ্জুরুল করিম মঞ্জুকে জড়িয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মঞ্জু। বৃহস্পতিবার বিকেলে শহরের বেলটিয়া দৈনিক জামালপুর এক্সপ্রেস পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কোয়ালিকান্দি এলাকায় মাসুদ নামে এক ব্যক্তিকে মেরে ফেলার ঘটনায় মঞ্জুরের সাথে বিদেশে যাওয়ার ব্যাপারে লেনদেনে থাকায় নিহত মাসুদের পরিবার তাকে হত্যার সাথে জড়িত করার অপপ্রচার করে। এর তীব্র নিন্দা ও বিচার চান ভুক্তভোগী মঞ্জুরুল করিম মঞ্জু। 7 লক্ষ টাকা দিছিল পরীক্ষা বাবদ, আর 5 লক্ষ টাকা আমি দিয়ে পরীক্ষা করাইছিলাম। জড়িত বানাইছে যে আমার নামে মিথ্যা বানোয়াট করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোডাউন চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন সমাবেশের সভাপতিত্বে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলের সঞ্চালনায় সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দরা বক্তব্য দেন। হংকংকে 7 উইকেটে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 7 উইকেটে 143 রান করে হংকং। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে টাইগাররা। তৃতীয় ওভারে আয়ুষ শুক্লা শেষ বলটা আকাশে ভাসিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ হন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিটন দাস। ৩৯ বলে ৫৯ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। সাথে ম্যাচ সেরা পুরস্কারটিও নিজের করে নেন লিটন। শেষে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। দুপুরের পর হতে পারে ফলাফল। দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। মাছ মাংসের পর বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দর। চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু, আহত হয়েছে আরও 4 জন। এবং নেপালে চলমান সহিংসতায় বিক্ষোভে নিহত সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে, আহত 1000-এরও বেশি। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।